হুসাইন বলে শোনো আমারে তোমরা কেউ বইল না ইয়াজিদের কাছে বায়াত হওয়ার জন্য, কিন্তু ইয়াজিদ কয় যে কোনো উপায়ে হুসাইনের কাছ থেকে আমারে বায়াত গ্রহণ করানো লাগবে। কারণ হইল কোন মানুষ যদি শোনে ইমাম হুসাইন আমার কাছে বায়াত হয় নাই, তাইলে সে আমার সাথে দুশমনি করবে। আরে আব্বু ইমাম হুসাইনের কাছে বাবা ওই কুফার মানুষগুলা তারা চিঠি লিখছে, ও হুসাইন আপনি আমাদের কাছে আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। বাবারে কি জন্য আজকে আমি কারবালার দিকে যাইতেছি? কারণ হইল মাহফিল কমিটির একটা ভাই আমারে বলছে, হুজুর আপনি একটু কারবালা নিয়ে আলোচনা করেন। হুজুর গো আপনি একটু ইমাম হুসাইনের শাহাদাত নিয়ে আলোচনা করেন। হায় রে হায়, যারা আমার মায়ার নবীর পাগল, যারা আহলে বায়াতের পাগল, তারা ইমাম হুসাইনের শাহাদাতের কথা শুনলে তারা ঠিক থাকতে পারে না। জবানটা খুলে একবার আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? হুজুর রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে চক্ষু মোবারকের পানিগুলা ফালাইয়া দিয়া কাঁদতো। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবীদের সামনে বসা, এমন সময় আমার আল্লাহ জিবরাইলে পাঠাইলো। আল্লাহর নবী জিবরাইলে কয়, জিবরাইল আমার নবী এই মুহূর্তে সাহাবীদের সামনে বসা, যা যা আমার বন্ধু মুস্তাফার কাছে যাও। ওই সময় রে বাবা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে। জবানটা খুলে একবার কন্যা আল্লাহু আকবার, আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। হ্যালো হ্যালো, সিজদা কমছে এখন, মোটামুটি ঠিক আছে, আরেকটু কমা। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে। হ্যাঁ যেটা যেরকমের ভাব আর কি, প্রত্যেকদিন কথা বলি তো আমরা বুঝি আসলে কোনটা প্রয়োজন, কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলে আরেকটা আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান ইমাম হুসাইন লইয়া বসা, নবীর সাহাবীরাও সেই জায়গার মধ্যে। জিবরাইল আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ একটা খবর দিয়েছে। জিবরাইল রে কি খবর লইয়া আইছো? ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কইছে আপনি যে হাসান আপনি যে হুসাইন রে নিয়ে এই জায়গার মধ্যে বসে আছেন, এই হাসান এই ইমাম হুসাইন রে আপনার নামদারি কিছু উম্মতরা শহীদ করে দিবে। আমার নবী ওই সময় চক্ষু মোবারকের পানিগুলা ছাইরা দিছে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা যে হাসান হুসাইন রে শহীদ করবে, ইয়া রাসূলুল্লাহ তার একটা প্রমাণ যদি আপনি আমাদেরকে দিতেন। জিবরাইল আমার নবীর দরবারে আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে একটা কাজ করো না। কই কি কাজ? কই তুমি আমারে কারবালার একটু মাটি আইনা দাও। কারবালার একটু মাটি আমার নবীর কাছে আইনা দিলে আমার নবী উম্মে সালমারে ডাক দিয়া কই, উম্মে সালমারে নে মাটি, এই মাটি যেই দিন দেখবি রক্তে লালে লাল হইয়া যাইব, ওই দিন আমার হুসাইন রে নানা নানা কইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন আস্তে আস্তে বড় হওয়ার পরে বাবা তিনারে চাপ সৃষ্টি করলো যে ইয়াজিদের কাছে বায়াত হও, কিন্তু ইমাম হুসাইন কই না আমি বায়াত হব না। ইমাম হুসাইনের কাছে কুফার মানুষের একটা চিঠি লিখলো, দুইটা চিঠি লিখলো, লিখতে লিখতে রে 150 পর্যন্ত চিঠি লিখলো। এই চিঠির মধ্যে লিখছে, হুসাইন গো আপনি যদি আমাদের কাছে না আসেন আমরা কিন্তু ইয়াজিদের কাছে বায়াত হব। আসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি জন্য ইয়াজিদের কাছে বায়াত হইছো, আমরা বলবো আপনার নবীজির নাতি তিনি আমাদের কাছে আসে নাই, আমরা তিনার কাছে চিঠি লিখছিলাম, চিঠি পাওয়ার পরও আমাদের কাছে তিনি আসে নাই, এই জন্য আমরা ইয়াজিদের কাছে বায়াত হইছি। হাসরের ময়দানে আপনি হুসাইন রে আমরা আসামি বানায়া দিব। আমার নবী
আমার নবীর রওজা মোবারকের মধ্যে বৈশা বৈশা আমার নবীর ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ আপনি দেখেন কুফার মানুষেরা আমারে আমন্ত্রণ জানায়, আবার ইয়াজিদের সৈন্যরা ইয়াজিদের কাছে বায়াত হওয়ার জন্য আমারে চাপ সৃষ্টি করতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আমার কত যন্ত্রণায়, আমার কত কষ্ট। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মদিনা থেকে চইলা যাইতেছে, তিনি মক্কার মধ্যে কয় সারা জীবন আমি মক্কার মধ্যে সময় কাটাবো, কিন্তু তিনারে যে চিঠি দেয় চিঠি দেয়, এবার বলে আমি কি করব হাসরের ময়দানে, তারা তুই আমারে আসামি বানায়া দিবি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সিদ্ধান্ত নিলেন আমি কুফার মধ্যে যাব, আমি কুফার মধ্যে যাইয়া তাদের কাছে আমি জিজ্ঞাসা করব তারা মূলত কি চায়, আমার কাছে বায়াত হবে নাকি তারা ইয়াজিদের কাছে বায়াত হবে। ইমাম হুসাইন তার বাবা কোন রকমের নবলানসা ছিল না। ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রে আগে পাঠাইয়া দিছে কুফার মধ্যে। কুফার মানুষেরা তার কাছে তারে পাঠানোর পরে তার কাছে মানুষ বায়াত গ্রহণ করছে, তার কাছে মানুষেরা ইমাম হুসাইনের জন্য বেকার হয়ে আছে এই কথা জানাইলো। মুসলিম বিন আকিল একটা চিঠি লিখছে, ইমাম হুসাইন আপনি দেরি কইরেন না, চিঠি পাওয়ার পরে আপনি সাথে সাথে চলে আইছেন, জবান খুলে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হুসাইন চিঠি পায়া তিনি বাবা চলে যাচ্ছে কুফার দিকে, সাথে বাবা কোনো সৈন্য নেয় নাই, বাবারে সাথে কোনো রকমের আহত কোনো লোক নেয় নাই। বিবিরে নিলেন, বোনকে নিলেন, সকিনারে নিলেন, জয়নাবরে নিলেন, বাবা আলী আসগরে নিলেন। ৭২ জনের একটা কাফেলা লইয়া ইমাম হুসাইন চইলা গেছে বাবা কুফার উদ্দেশ্যে। এমন একটা জায়গার মধ্যে তিনি গেলেন, যেই জায়গাটার নাম হলো কারবালা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কারবালা কারবালা, কারবালা শব্দের অর্থ হইল দুঃখ, যন্ত্রণা, দুঃখ, কষ্ট। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে যাওয়ার পরে ইয়াজিদ সৈন্যরা তারে ঘেরাও কইরা ফালাইছে। কয় আমারে তোমরা কেন ঘেরাও করলা? কয় ঘেরাও করার পিছনে কারণ হইল তোমাকে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করা লাগবে। ইমাম হুসাইন কয় দেখো আমি ইয়াজিদের কাছে বায়াত হব না, আমারে সাইরা দাও, আমি মক্কার মধ্যে চলে যাব। নাইলে একটা কাজ করো, আমারে তোমরা ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদরে বুঝাইয়া যেইভাবে পারি আমি এটা ম্যানেজ করব। কিন্তু ইয়াজিদের সৈন্যরা কয় হুসাইন না না, এইটা হতে পারে না, ওই তোমার এখানে যুদ্ধ করা লাগবে, না হইলে তোমারে আমরা ইয়াজিদের কাছে বায়াত হওয়ার জন্য চাপ সৃষ্টি করলাম, তুমি ইয়াজিদের কাছে বায়াত হয়ে যাও। ইমাম হুসাইন বলে আমার জীবন গেল আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। ইয়াজিদ সৈন্যরা বলে তাইলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম হুসাইন কই আমি দুই জায়গার মধ্যে যুদ্ধ করার জন্য আসি নাই। ইয়াজিদ সৈন্যরা বলে যুদ্ধ করতে না চাইলেও যুদ্ধ করা লাগবে। ইমাম হুসাইন ওই সময় জয়নাবরে ডাক দিয়া কইব আরে আব্বাস, আরে কাসেম, বাবা বড় বিপদের মধ্যে পড়লাম, আমরা তো আর সামনের দিকে যাইতে পারবো না, আমাদেরকে এই জায়গার মধ্যে এখন তাবু গাড়া লাগবে। বাবারা আমার কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইন তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে বাবা ইয়াজিদ সৈন্যরা সেই সময় ডাক দিয়া কই হুসাইন রে শোনো, তোমার জন্য এই যে দেখো এই জায়গার মধ্যে পানি, এই পানি তোমার জন্য আমরা বন্ধ করে দিলাম, এই পানি সবাই খাইতে পারবে, কিন্তু এই ফোরাত নদীর পানি তোমাদের জন্য বন্ধ, তোমার পরিবারের জন্য বন্ধ, এই ছোট্ট ছোট্ট বাচ্চার জন্য বন্ধ। ইমাম হুসাইন ডাক দিয়া কয় দেখো আমি বিন্দেশের মানুষ, আমার জন্য যদি তোমরা পানি বন্ধ করে দাও তাইলে আমি কেমন করে থাকবো, আমি কি খাবো, আমি কেমন করে আমার জরুরিয়ত সারবো। এই যে সৈন্যরা ডাক দিয়ে কয় হুসাইন
সবাই এই ফুরাত নদীর পানি পান করবে রে, কিন্তু তুমি হুসাইন পানি পান করতে পারবা না। এই ফুরাত নদীর পানি কাকে খাইবে? পশু খাবে, কিন্তু তোমার জন্য পানি বন্ধ। একজন ডাক দিয়া কয়, দেখো দেখো, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তোমার জন্য পানি বন্ধ হয়ে গেছে। ইমাম হুসেইন ডাক দিছে, আল্লাহ লোকটা আমার সাথে বেয়াদবি করছে, আল্লাহ তুমি এই লোকটারে শাস্তি দাও। আমার আল্লাহ সাথে সাথে লোকটা বাবা যে শহরের উপরে ছিল, এই লোকটা সেই জায়গার মধ্যে বাবা শহরের উপর থেকে পড়ে গেল। ওই যে বাবা ঘোড়া ছিল, ঘোড়ার রেবাগের রেকাবের সাথে লাইগা বাবা জিমের সাথে লাইগা লোকটারে টানতেছে টানতেছে। লোকটা বাবা সেই সময় পানি কইতেছে, পানি বলতেছে, পানি দাও পানি দাও, কিন্তু মানুষেরা তারে দইরা বাবা পানি মুখের মধ্যে দেয়, কিন্তু এক ফোঁটা পানিও সেই লোকটা পান করতে পারে না। এই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইমাম হুসেইন কয়, আল্লাহ যেহেতু পরীক্ষার মধ্যে আমারে তুমি ফালাইলা, পরীক্ষা দিব, জীবন গেলেও এজিদের কাছে আমি মাথা নত করব না। জবানটা খুলে কন্যা আল্লাহ আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। দুয়ারে আয়েশা সে বলকি নায়ারে নাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে। সকালে আমার সাথে আওয়াজ দিয়া বলেন, দুয়ারে আয়েশা সে পালকি নায়ারে নাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে। দুই কান্দে যে ছিল তোমার দুইজন বাহারা, তোমার কেলা থুয়া পলাইছে তাহারা। দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা, তোমার কেলা থুয়া পলাইছে তাহারা। তোমার আট কোটরি নয় দরজা বন্ধ যে গো হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর হুজুর কি ঘটনা আজকে আপনি ধরলেন? মূলটারে তো বোঝাইতে পারি না, কারণ হইল ইমাম হুসাইনকে তো আমরা ভালোবাসি, আমরা ইমাম হুসাইনের পাগল। চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফুরাত নদীর পানি বাবা 7 মুহররম তারা বন্ধ করে দিল। 7 মুহররম পানি নাই বাবারে, 8 মুহররম পানি নাই, 9 মুহররম পানি নাই বাবারে। আজকে আপনি যদি পানি না পান তাইলে বাবা আপনার অবস্থা বেকার হয়ে যাবে। আজকে না শুধু আগামীকালকে পানি না পাইলে আপনি বেহুশের মতো হয়ে যাবেন। পরের দিন যদি পানি না পান তাইলে তো বাবা আরো খবর আপনার হয়ে যাবে। যে মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য আমার আল্লাহ এই গোটা কুল কায়নাত বানাইলো, ওই নবীর আওলাদ রে এজিদ সৈন্যরা পানি বন্ধ কইরা দিল। ইমাম হুসাইন সেই সময় ডাক দিতেছে, আল্লাহ তুমি কি দেখতেছো না এজিদের সৈন্যরা আমারে কি রকমের কষ্ট দিচ্ছে? 9 মুহররম রাত্রে ইমাম হুসাইন সবাইরে ডাক দিয়া কয়, এরে শহর বানু, এরে জৈনব, এরে সখিনা, এরে আবুল কাসেম, আয় রে আয় আমার কাছে আয়, এরে আব্বাস আমার কাছে আয়, আজকে তোমাদের সাথে আমি একটা কথা বলবো। কয় সবাই যখন বসে গেল
ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছে, শোনো, যেই জায়গার মধ্যে এখন আমি আসছি, এই জায়গার মধ্যে এখন এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি, এই জায়গার মধ্যে আমাদেরকে শহীদ হওয়া লাগবে, নাইলে এজিদের কাছে বায়াত হওয়া লাগবে। আমি ইমাম হুসাইনের গায়ের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে এজিদের কাছে বায়াত হও না। তোমরা একটা কাজ করো, তোমরা তো আমার সাথে আইছো দাওয়াত খাওয়ার জন্য, আমার সাথে তোমরা আইছো একটু ঘোরাঘুরি করার জন্য, তোমরা আজকে রাত্রিবেলা এই জায়গা থেকে চলে যাও। এজিদ তোমাদেরকে মারবে না, এজিদ আমি ইমাম হুসাইনকে মারার জন্য এই জায়গার মধ্যে আটকাইছে। আবুল কাসেম ডাক দিছে, ভাইজান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ভাইজান এইটাই আপনি কি বলতেছেন? আমাদের জীবন থাকতে আপনারে আমরা তুইয়া যাইতাম না। কাসেম ডাক দিয়া কই, চাচা গো, না না, আপনারে রাইখাই আমরা যাইতাম না। আমার বাবারা, হযরতে আমার নবীর যত আওলাদ ছিল সবাই বলতেছে, ও ইমাম হোসেন, আপনারে রাইখা আমরা এই জায়গা থেকে আমরা কেউ যাব না। আলী আকবর ডাক দিছে, আব্বা যদি মরা লাগে তাইলে এই জায়গার মধ্যে আপনার সাথে আমরা মরব। সবাই সেই জায়গার মধ্যে পণ করলো, সকলের শপথ নিল, হোসাইন গো, যদি মরণ লাগে, যদি মৃত্যু হতে হয়, সকলের একসাথে মৃত্যু হবে, তারপরও আপনি হোসাইন রে আমরা রাইখা আমরা একজন মানুষও কারবালার ময়দান থেকে যাব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হোসাইন ডাক দিয়া কই, তাইলে তোমরা শোনো শোনো, যদি এই জায়গার মধ্যে আমার সাথে তোমরা থাকতে চাও তাইলে আগামীকালকে আমাদের জীবনের শেষ দিন হয়ে যাবে। আইরে হায়, আমার এই বাবাই যদি জানে রে আগামীকালকে মারা যাবে, তাইলে সারা রাত পর্যন্ত আমার আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে রাত্রি যাপন করবে। আপনি যদি জানেন আগামীকালকে আপনি মারা যাবেন, তাইলে সারা রাত পর্যন্ত আপনি আমার আল্লাহর ইবাদত বন্দিগি করবেন। ইমাম হুসাইন পরিবারের সবাইরে ডাক দিয়া কই, শোনো, আজকের রাতটা আমাদের জন্য জীবনের শেষ রাত, আমরা আজকে সারা রাত্র পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করব। সকলে কই, ঠিক আছে। সবাই আমার আল্লাহরে ডাকতেছে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ বাবা আমার নবীর উপরে দুরূদ আর সালাম পাঠাইতেছে। ইমাম হুসাইন কয়, আমি যেই সময় কোরআন তেলাওয়াত করতে করতে আমার চোখের মধ্যে হঠাৎ করে ঘুম আইসা গেল, আমি ইমাম হুসাইন বুঝতেও পারলাম না। ঘুমের ঘরে দেখি আমার মায়ার নবী, আমার নূরের নবী আমার স্বপ্নে যুগে আমারে দেখা দিয়া আমি হুসাইন রে বুকের মধ্যে টান দিয়া কই, হুসাইন তোমার যে এদিন সৈন্য না এমন কষ্ট দিচ্ছে, আমি দয়াল নবী, আমি রহমাতুল লিল আলামিন সব কিছু দেখতেছি। হুসাইন রে আজকের রাতটা তুমি কষ্ট করো, আগামী কালকে আমি তোমার নানা তোমারে হাউজে কাউসারের পানি পান করাবো। আরে হুসাইন, তুমি হুসাইনের সাথে যারা এই রকমের আচরণ করতেছে, আমি তোমার নানা, আমি তোমার কথা দিলাম আমি কোনোদিনও তাদেরকে সুপারিশ করব না, আমি কোনোদিনও তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না। হুসাইন এই স্বপ্ন দেখা যেই মাত্র সজাগ হইল, ডাক দিয়া কয়, আরে শহর বানু কই রে আয়। সরবানু ডাক দিয়া কই, স্বামী কি জন্যই আমারে ডাকলেন? কই রাত্রিবেলা এখন কি চক্ষুন আগে স্বপ্ন দেখলাম। কই কি স্বপ্ন দেখছো? কই আমার নানা আমারে আইসা ডাক দিয়া কই, হুসাইন তোমার যে এ যদি সৈন্যরা এই রকমের ভাবে কষ্ট দেয়, আমি নানা সহ্য করতে পারি না, আগামী কালকে তোমারে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সরবানু ডাক দিয়া কই, স্বামী গো আমিও তো একটা স্বপ্ন দেখেছি। কই তুমি কি স্বপ্ন আবার দেখলাম? স্বামী গো আমিও তো হঠাৎ করে ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি একটা মহিলা এলোমেলো চুল, ওই মহিলাটা পাগলের বেশে
কারবালার ময়দান জারু দিতেছে বাবলা কাটা গুলা টাইনা উঠাইতেছে। আমি জিগাইলাম কে গো আপনারে তো আমি চিনলাম না। আমারে ডাক দিয়া কয় আরে শহর বানু আমারে তুমি চিনবা না, আমি হইলাম ইমাম হুসাইনের মা ফাতেমা, আমি হইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমা, আমি হইলাম নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা। আরে সরবানু রাতটা যে সময় শেষ হইয়া যাইব ওই সময় আমার হুসাইন এই কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যাবে। আমার হুসাইন কাঁদবে মা মা কইয়া, আমার হুসাইন কাঁদবে না 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 কইয়া। এই হুসাইন রে এই যে সৈন্যরা যেই সময় গলার মধ্যে ছুরি লাগাইব আমার হুসাইন হাত পা গুলান্ডে নাড়া মারবে। আমার হুসাইনের গায়ের মধ্যে যেন ওই কাটা দাগ ছাড়া, বর্ষার আঘাত ছাড়া, তরবারির আঘাত ছাড়া আর কোনো আঘাত যেন না লাগে। এই জন্যই আমি বাবলা কাটা গুলা টাইনা ওটাইতেছি। হুসাইন চোখের পানি পালায়া কান্দে, বিবি রে বিবি তাইলে তুই আজকে রাত্রটা আমাদের জন্য জীবনের শেষ রাত হইয়া গেল। আমার বাবার আরে এই জন্যই আমি আপনাদেরকে বইলা যাই মরণ যেহেতু আইব মরণই যেহেতু লাগবো বাবা, মরার আগে আপনারা মরেন, মরতে যেহেতু হবে গো মা, তাইলে ইমাম হুসাইনের প্রেমে পাগল হইয়া মইরেন, মরাই যেহেতু লাগবে রে আমার বৃদ্ধ বাবারা, আমার নবীর প্রেমে পাগল হইয়া মইরেন, তাইলে ওই কবরের মধ্যে আমার নূরের নবী আপনারে রিসিভ করার জন্য দাঁড়ায়া থাকবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজিরা রে সকাল যে সময় হবে ওই সময় তিনার শিবিরের মধ্যে আজান হলো, এজিদ সৈন্যদের শিবিরের মধ্যে আজান হলো, এজিদের শিবিরের মধ্যে বাবা তাদের জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হলো। বাবা তাদের শিবিরের মধ্যে যারা ছিল তাদের মাথার মধ্যে পাগড়ি ছিল, টুপি ছিল, তাদের গালের মধ্যে দাড়ি ছিল, গায়ের মধ্যে জুব্বা ছিল। আপনারা আওয়াজ দিয়া বলেন ইমাম হুসাইনের গালের মধ্যেও দাড়ি। ইমাম হুসাইন পাকের শিবিরের মধ্যে আজান হইল, একামত হইল, নামাজ হইল। ইমাম হুসাইন পাকের কাছেও বাবা কোরআন আছে, তাদের কাছেও কোরআন আছে, আমাদের কাছেও কোরআন আছে। আপনারা আওয়াজ দিয়া বলবেন ওই সমস্ত ইয়াজিদ সৈন্যদের কোরআন তেলাওয়াত আর ইমাম হুসাইন পাগলদের কোরআন তেলাওয়াত কি এক তেলাওয়াত নেই? কখনো এক হইতে পারে না। কারণ হইল তারা নবীরে মহাব্বত না কইরা শুধু কোরআন কোরআন করে, তারা আমার নবীর থেকে কোরআনের দাম বেশি দেয়। কিন্তু আমার আল্লাহ কই না, আমি আল্লাহ আমার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছি, এই জন্য আমার হাবিবের জন্যই আসলো কোরআন, কোরআনের জন্যই আমার নবী আসে নাই, বরং আমার নবীর জন্য আমি আল্লাহ কোরআন পাঠাইছি, আমার হাবিবের জন্য বিধান আমি দিছি, আমার হাবিবের উম্মতের জন্যই আমি বিধান নাজিল করছি। এই জন্যই আমার বাবারা রে যদিও তাদের দলের মধ্যে লোক সংখ্যা বেশি, ওয়াজিদ সৈন্যদের 22,000 সৈন্য আর ইমাম হুসাইনের সৈন্য মাত্র 72 জন। আপনারা আওয়াজ দিয়া বলেন, আমার সাথে সকলে বলেন, লোক বেশি হলে বাবা হক হয়নি। জোরে কর, কথা কয় জোরে, কাগজ ওয়াজ করতেছি আমি, জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে, মোহাব্বতের আওয়াজ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ। আমার বৃদ্ধ বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার যুবক বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার যুবক বৃদ্ধ কিশোর বাবারা সকলে আওয়াজ দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন ইয়া হাবিবাল্লাহ। বলুন আমরা ইমাম হুসাইনকে চাই কি চাই না? বলুন ইমাম হুসাইনের আদর্শ ধরা দরকার আছে না নাই? ইমাম হুসাইনের আদর্শ লালন করতে চান, খেয়ে হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হায়াতুন নবী জাখানে, ওলি আল্লাহ জাখানে। চিৎকার মেরে কন্যা মারহাবা। হুসাইনের তাবুর মধ্যে আজান হয়ে গেল,
নামাজ হইয়া গেল, একামত হইয়া গেছে রে বাবারা। সব কিছু শেষ হওয়ার পরে এই যে সুন্নতের আজান একামত সব নামাজ টামাজ শেষ হইয়া গেল, একজন লোক আইসা ইমাম হুসাইন রে ডাক মারছে, হুসাইন রে কই আয়, এখন তোর সাথে যুদ্ধ হয়ে যাবে। আমার নবীর একজন কলিজার টুকরা আইসা কয়, ইমাম হুসাইন গো, আপনি এখন যুদ্ধ করার জন্য যাবেন না, আমরা নবীর সৈন্যরা আছি, আমরা আপনাদেরকে ভালোবাসি। কারণ হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল্লাহর নবী বলেছে, আমার যে সমস্ত আহলে বায়াত রয়েছে তারা হইল নূহ নবীর কিস্তির মতো, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, কোন মানুষ যদি আমার আহলে বায়াতরে ভালোবাসে, নূহ নবীর কিস্তির মতো তারা পরিত্রাণ পাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন ওই কারবালার ঘটনাগুলা দেখতেছে, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ বলে, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ সব কিছু দেখে, আমার নবী দেখে, শুধু আমার নবী দেখে না, ওলি আল্লাহরা পর্যন্ত দেখতে পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারবালার ময়দানের মধ্যে বাবা ইয়াজিদ সৈন্যরা 4 দিন পর্যন্ত ইমাম হুসাইনের সঙ্গের সাথীদেরকে কষ্ট দিল, একজনের পরে একজন বাবা তলোয়ার নিয়ে বাহির হয়। ইমাম হুসাইনের সৈন্যরা তাদেরকে একের পর এক বাবা জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিচ্ছে। আপনি বলবেন হুজুর, ইমাম হুসাইনের সদস্যের জন্য, ইমাম হুসাইন পাকের জন্য, কি জন্য তারা কারবালার ময়দানের পানি বন্ধ করলো? হায় রে হায়, ইয়াজিদের সৈন্যরা জানে রে, যদি ইমাম হুসাইনের জন্য পানি খোলা থাকে, ইমাম হুসাইন যদি পানি পায়, তাইলে 22,000 সদস্যরা মিল্লাব ইমাম হুসাইনের সৈনিকদের সাথে যুদ্ধ কইরা পারবে না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন ওই কারবালার দিকে তাকিয়ে রয়েছে, আর ইমাম হুসাইনের সৈনিকেরা একের পরে এক যায়, শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন যুদ্ধ দেখি আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার বাবারা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে, আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের কাছে যায়, কই হুসাইন গো, একটা কথাই আপনারে বলতাম। কই কি কথা? কই যে দেখেন আপনার সন্তান আলী আসগর পানির জন্য সে নড়তে চড়তে পারে না। হুসাইন, আপনি যদি একটু পারমিশন দিতেন, তাইলে আমি কারবালার ময়দান থেকে একটু পানি আনতে যাইতাম। ইয়াজিদ সৈন্যরা তারা কোনো কিছু হয়তো বা বলবে না, আমি বলবো আমি পানি পান করব না, আমি বলবো আপনিও পানি পান করবেন না, আমি বলবো আলী আসগরের জন্য যেন অল্প কিছু পানি দেয়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে হুসাইন কই, শোনো, তুমি যাইও না, কারণ এই দুই সৈন্যরা পানি দিবে না। হুসাইন না করার পরেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাইজান আপনি আমারে বাধা দিয়েন না, আমি যাইতেছি পানি আনার জন্য। একটা মশক লইয়া বাবা চইলা গেছে ফুরাত নদীর পাড়ের মধ্যে। ফুরাত নদীর পানি কাছাকাছি যায় রে, হযরতে আব্বাস ডাক দিয়া কই, এরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা তো ফুরাত নদীর ঘেরাও দিয়া রাখছো, ঘেরাও দিয়া রাখছো, পানি দাও। এখন এই ইমাম হুসাইনের সন্তান আলী আসগর জিহ্বা পানির জন্য বাহির করে দিয়েছে, তোমরা যদি পানি দাও তাইলে এই পানি আলী আকবরে খাওয়াবো, এই পানি হযরতে আলী আসগরে খাওয়াবো, তোমরা আমার একটু পানি নেওয়ার ব্যবস্থা করে দাও। বাবা 4 দিন পর্যন্ত যদি আপনি পানি না পান করতেন, তাইলে আপনার কেমন লাগতো, তাইলে আপনার কাছে কেমন অনুভব হইতো, এইটাই আমি জানি না। বাবারে, কারবালার ময়দানের কথা বললে ভিতরটা চরমার হয়ে যায়। হযরতে আলী একবার বলছে, আমার একটু তোমরা পানির সুযোগ করে দাও। হযরতে আলী, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মশকটার সামনে লইয়া বাবা যেই মাত্র তিনি ফুরাত নদীর পাড় থেকে একটু পানি লইল,
ইয়াজিদ সৈন্য একটা বাধা দিছে, দিয়া কই এই জায়গার মধ্যে পানি রাখ, পানি নিয়ে সামনের দিকে যাইতে পারবি না। হযরতে আব্বাস কয় আমারে ছাইরা দাও, আল্লাহর কসম দিয়া বলি আমি আব্বাস কোনো পানি খাবো না। আমার বাবারা সেই সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে জোরাজোরি কইরা বাবা যেই সময় তিনি সওয়ার হয়ে গেছে ঘোড়ার উপরে, একটা ইয়াজিদ সৈন্য হাতের মধ্যে একটা কোপ মারছে। কোপ দেওয়ার পরে তিনি পানির মশকটারে বাম হাতের মধ্যে ধরছে, আবার আর একটা কোপ মারছে বাম হাতের মধ্যে। বাম হাতটার মধ্যে কোপ দেওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি এইভাবে মুখ দিয়া পানির মশকটারে কামড় দিয়া ধরছে। ইয়াজিদ সৈন্যরা রে তারা তো বোঝে নাই হযরত আব্বাসের গলার মধ্যে বাবা তারা তরবারি দিয়ে একটা আঘাত করলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে পড়ে গেল। ইমাম হুসাইন কান্দে, ভাইজান ভাইজান গো, আপনি যে আমারে এইভাবে সংসার করে বাসায় চইলা যাইবেন, আমি এখন দুঃখের কথা কার কাছে বলবো? আমি আমার মনের কথা এখন আমি কার কাছে জানাবো? হযরত আব্বাস ওই জায়গার মধ্যে শুয়া রে পানি এক পাশে পয়রা রইছে, হযরত আব্বাস আরেক পাশের মধ্যে পয়রা রইছে। আমার পরদানিশীল মা বোনে রাখো, আমি কেমনে কইরা আমি তোমাদেরকে কারবালার মতন ঘটনায় আমি বর্ণনা করব। ইমাম হুসাইন হযরত আব্বাসের লাশের কাছে যাইয়া কান্দে, ডাকা দিয়া কয় আব্বাস ওগো ভাইজান, আপনারে আমি আগেই মানা করছিলাম, এই ইয়াজিদ বাহিনীদের হৃদয়টা বড় কঠিন, তারা কোনোদিনও পানি দিবে না। হযরত ইমাম হুসাইন চোখের পানি ফালায়া 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 কান্দে। হযরত কাসেম চইলা গেছে চাচার কাছে, চাচা আপনার কাছে আসলাম একটা পারমিশন নেওয়ার জন্য। হায়রে বাবা, কি পারমিশন তুমি আমার কাছ থেকে নেওয়ার জন্য আইলা? কই চাচা গো, এতদিন হয়ে গেল আমি যেই জায়গার মধ্যে আসলাম পানি যে পাই না, ভিতরটা তো শুকিয়ে গেছে, কথা বলতে পারি না, আমার জিহ্বা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, কলিজাটা হাহাকার করে। চাচা একটু পানি আসেনি? বাবারে পানি থাকলে কি আর তোমার চাচা আব্বাসকে এই জায়গার মধ্যে মারা যাইতো? হযরত কাসেম চাচারে দইরা কই, চাচা গো তাইলে আমারে আপনি একটু পারমিশন দেন না, আমি একটু যুদ্ধ করার জন্য যাব। কাসেম রে ইমাম হুসাইন বুকটার মধ্যে জড়ায়া দইরা রাই দিয়া কই, কাসেম রে আইরে কাসেম, আমার ভাই হাসান আমারে কইয়া গেছে বাইরে তুমি আমার কাসেমের সাথে তোমার মেয়ে সুকিনারে তুমি বিবাহ দিও। আজকে যদি তুমি যুদ্ধ করো তাইলে আমার ভাইয়ের ওসিয়ত আমি পালন করতে পারবো না। হযরত কাসেম ওই সময় একটা তাবিজ বার কইরা চাচারে দেখায়া কই, চাচা গো এই যে আপনি দেখেন আমার বাবা একটা তাবিজ নেই খায় আমার কাছে দিয়া গেছে, এই তাবিজের মধ্যে আমার চাচা আমার বাবাই লিখছে, আরে কাসেম তোর কাছে আজকে একটা আমি অনুরোধ কইরা যাই, আমার ভাই হুসাইন, এই হুসাইন রে আমি হাসান বড় ভালোবাসি, আমার ভাইও বড় ভালোবাসত রে, আমার মায়ের নবীও হযরত হুসাইন রে ভালোবাসত। বাবা কাসেম রে যদি আমার ভাই কখনো বিপদে পড়ে তাইলে তুমি কাসেম জীবন দিয়া হইলেও আমার ভাই ইমাম হুসাইন রে তুমি রক্ষা কইরো। এই কথাটা বলার পরে হযরত ইমাম হুসাইনের চক্ষু মোবারক পানি, চক্ষু মোবারক বাইয়া বাইয়া পানি পড়তেছে। ডাক দিয়া কই, ভাইজান তুমিও নাই, আমার মায়ও নাই গো, আমার বাবাও নাই, আমার দয়াল নবীও নাই, আজকে এমন একটা বিপদের মধ্যে আমি বললাম। হযরত কাসেম ডাক দিছে, চাচা দেন পারমিশন দেন,
যুদ্ধ করার জন্য যাব। ইমাম হুসাইন কাসেম রে বুকের মধ্যে জড়াইয়া দইরা কই বাবা দেরি করিস না রে, যা যা আমার দয়াল নবীর আমার নানা জানের হাউজে কাউসারের পানি পান করার জন্য কারবালার ময়দানের মধ্যে চলে যাও। জবান খুলে কন্যা আল্লাহু আকবার।